আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকের এই সংক্ষিপ্ত বুলেটিনে আপনাদের জন্য বিগ ব্রেকিং কিছু খবর রয়েছে। প্রথম খবরটি রয়েছে, যে কোনো সময় ইরানের ভেতরে কিংবা ইরানের যে কোনো কনসুলেটে ভয়াবহ আক্রমণ করতে পারে দখলদার শক্তি। আর দ্বিতীয় সবচেয়ে আজকের যে ব্রেকিং খবর সেটি হলো, স্থল অভিযান শুরু করে দিয়েছে দখলদার লেবাননের ভেতরে। স্বল্প মাত্রায় তারা লেবাননের ভেতরে এবার আক্রমণ শুরু করতে যাচ্ছে বা আক্রমণ শুরু করে দিয়েছে। 3 নম্বর, নতুন হিজবুল্লাহ প্রধান ঘোষণা দিয়েছেন তারা এবার হাসান নাসরুল্লাহ হত্যার কঠিন সাজা দিতে যাচ্ছেন, প্রতিশোধ দিতে যাচ্ছেন। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের কোনো সহযোগিতা লেবাননে ঢুকতে পারছে না, কারণ লেবাননের বৈরুতে বিমানবন্দর পুরোপুরি দখলদারদের কবজায় চলে গেছে, কারণ তারা সিস্টেম হ্যাক করে তাদের দখলে রেখেছে বিমানবন্দর। চলুন বিস্তারিত খবরে যাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রধান যে খবরটি সেটি আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে হাসান নাসরুল্লাহকে হত্যার আগেই লেবাননের যে বৈরুত বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, এটার সিস্টেম হ্যাক করে এটাকে কবজা করেছে দখলদার বাহিনী। এবং এটি যখনই চলে গেছে দখলদারদের কবজায়, তখন ইরানের স্পেশাল একটি বিমান প্রবেশ করেও আকাশে ঘুরে আবার ফেরত চলে গেছে। এবং দখলদারদের পক্ষ থেকে বলা হয়েছে সিরিয়া, ইরাক, ইয়েমেন, ইরান, এই 4টি দেশ থেকে কোনো বিমান ঢুকলেই সেটাকে উড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ ধ্বংস করে দেওয়া হবে। তার মানে এই 4টি দেশের উপর সর্বোচ্চ কড়াকড়ি বসিয়েছে কে? দখলদার। রাষ্ট্র কাদের? লেবানন। কন্ট্রোলে চলে গেছে বিমানবন্দর কাদের? দখলদারদের। এই পরিস্থিতিতে কোনো শক্তি বিমান যোগে এসে লেবাননকে সহযোগিতা করতে পারছে না। তার মানে ওরা পরিকল্পিতভাবে, মানে হাসান নাসরুল্লাহকে হত্যার আগেই ওরা এটা পরিকল্পনা করেছিল যে পুরো বিমান ব্যবস্থাটাকে, আকাশপথে যোগাযোগ সিস্টেমটাকে তারা কবজায় নেবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, ইতিমধ্যে স্থল অভিযানে ঢুকে পড়ছে দখলদার বাহিনী লেবাননের ভেতরে। কয়েকটা পয়েন্ট দিয়ে তারা ঢুকেছে এবং বিভিন্ন জায়গায় তারা অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মানে তারা বলছে তারা স্বল্প মাত্রায় এই অভিযান চালাবে। এটি তাদের আসলে একটা মিথ্যাচার। এর আগেও তারা গাজার ক্ষেত্রে এই কথাটি বলেছে যে স্বল্প মাত্রায় তারা অভিযান চালাবে, পুরোপুরি পূর্ণ মাত্রায় তারা অভিযান চালিয়েছে। এবারও তারা সেই কাজটি করতে যাচ্ছে। 3 নম্বর খবরটি হলো যে ইরানের ভেতরে বড় রকম আক্রমণ করার পরিকল্পনা তৈরি করেছে মোসাদ, এবং তারা ইরানের যে কোনো সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির উপর এবার আক্রমণ করতে যাচ্ছে। হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইরানের একদম চুপ থাকা, ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরানের একদম চুপ থাকা, এবং বড় বড় কমান্ডারদের হত্যার পরও ইরানের এই কৌশলী আচরণ দখলদারদেরকে বুঝিয়ে দিয়েছে ইরান দুর্বল একটি রাষ্ট্র। তারা কাগজে বাঘ, মিডিয়ায় বাঘ, ভেতরে তারা বিড়াল। এটি আমার কথা না, এটি পশ্চিমা দুনিয়ার খবর। কারণ ইরানকে এবার তারা বড় মাপে আক্রমণের পরিকল্পনা তৈরি করেছে। তাহলে ইরান যে এতদিন বড় বড় কথাগুলো বলছে, সেই কথাগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। যে কোনো সময় ইরানে আক্রমণ করা মানে আরেকটা মহাযুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। দর্শক, এরই মধ্যে খবর আসছে যে যারা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছেন, ইব্রাহিম রাইসিকে হত্যা করেছেন, ইসমাইল হানিয়াকে হত্যা করেছেন, তারা কারা? কিছু তথ্য পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে। ফ্রান্সের একটি গণমাধ্যমে উঠে এসছে এমন একটি খবর যে বলা হচ্ছে হাসান নাসরুল্লাহ বলেন, ফুয়াদ শেকুর বলেন, ইসমাইল হানিয়া বলেন, এদের প্রত্যেককে হত্যার পেছনে দায়ী হলো ইরান নামক দেশটি। এখন আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না আমার এই কথাটি শুনে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? তাই তো। আন্তর্জাতিক প্রতিটি গণমাধ্যমের খবর বলছে ইসরায়েলকে এ কাজে সহযোগিতা করেছে ইরান। কিভাবে? আমি চেষ্টা করবো এটার বিস্তর আলোচনা আজকে রাতে করতে। সংক্ষিপ্ত কিছু আলোচনা করে যাচ্ছি আপনাদের বোঝাবার জন্য। অর্থাৎ ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইরানের একদম সর্বোচ্চ লেভেলের টপ 3 জন বা 5 জন
শীর্ষ সামরিক অফিসারদের কেউ কেউ মোসাদকে বা দখলদার শক্তিকে সাহায্য করেছে। ইসমাইল হানিয়ার অবস্থান এবং তাকে হত্যায় সব রকম সহযোগিতা করা হয়েছে। ফুয়াদ শুকুরের ক্ষেত্রেও তাই হয়েছে এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ক্ষেত্রেও সেই শত্রু গ্রুপ একইভাবে মোসাদকে সহযোগিতা করেছে, তথ্য এবং সার্বিক সহযোগিতা করে। সর্বশেষ হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য সেই গ্রুপটি কাজ করেছে। রিপোর্টে বলা হচ্ছে যে এই কাজটি কেন তারা করেছে। বলা হচ্ছে ইরানের ভেতরে একটি বড় গোষ্ঠী আছে, সামরিক গোষ্ঠী, তারা চায় না ইরান এভাবে আমেরিকা বা দখলদারদের সাথে 12 মাস বা সবসময় উত্তপ্ত পরিবেশ বজায় রাখুক। একটা গ্রুপ চায় তারা অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো মার্কিন ইসরায়েলের সঙ্গে আপোষ করে চলুক। ধরেন ফিলিস্তিন ইস্যুতে সবচেয়ে বেশি সাজা ভোগ করেছে কে, সবচেয়ে বেশি মাসুল দিয়েছে কে, রক্ত দিয়েছে কে, সম্পদ হারিয়েছে কে? ইরান। বাকি একটা মুসলিম দেশকে আমরা দেখিনি সেই ভূমিকা পালন করতে। এবং ইসমাইল হানিয়া বা হাসান নাসরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে সেই গ্রুপটি চাইছে যে এরা এখন জঞ্জাল, ইসমাইল হানিয়া চলে যাক, হাসান নাসরুল্লাহ চলে যাক, এই গোষ্ঠীগুলো হুতিরা চলে যাক, মানে এরা সব মরে যাক, শেষ হয়ে যাক, ইরান তার নিজের সিস্টেমে ইরান বাকি জীবন চলুক। অর্থাৎ তারা চাইছে ইরান অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো হয়ে যাক। ফিলিস্তিন ইস্যুতে ইরানের কোনো ভাবনা থাকবে না, হিজবুল্লাহর ইস্যুতে ইরানের কোনো ভাবনা থাকবে না, হুতিদের নিয়ে কোনো ইরানের ভাবনা থাকবে না। আরেকটা গ্রুপ বলছে মূলত ইরানের ভেতরে ক্ষমতার একটা বড় দ্বন্দ্ব চলছে, তাই এই ব্যক্তিদেরকে হত্যার মধ্য দিয়ে একটা ক্ষমতার পরিবর্তন আনতে চাইছে সেই গ্রুপটি। তার মানে এই দুটো তথ্য বলে দিচ্ছে যে ইরানের ভেতরে বিশ্বাসঘাতকরা সর্বোচ্চ লেভেলে বসে আছে। এটা কি আল কুদস ফোর্স, নাকি এটা আয়াতুল্লাহ খামেনির কোনো পোস্ট, মানে খমেনির কোনো গ্রুপ, নাকি এটা অন্য কোনো বিষয়, মানে অন্য কোনো গোত্র বা বাহিনী বা সংস্থা? সেই বিষয়টি এখনো ক্লিয়ার না। তবে সামরিক বাহিনীর একদম সর্বোচ্চ লেভেল থেকে এই কাজটি করা হচ্ছে এমন অভিযোগ উঠছে। এখন দেখেন, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে ফিলিস্তিন ইস্যুকে শেষ করতে চাইছে সেই গ্রুপটি, এবং হাসান নাসরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে সেই গ্রুপটি চাইছে হিজবুল্লাহর সাথে ইরানের সম্পর্ক শেষ হয়ে যাক। তার মানে নেক্সট টার্গেট হবে হুতি। এখন যে নতুন হিজবুল্লাহ প্রধান আসছেন, তিনি কি বলেছেন? এই ব্যক্তি কিন্তু হাসান নাসরুল্লাহর হাতেই তৈরি। 32 বছর ধরে যে হাসান নাসরুল্লাহকে হত্যার চেষ্টা করে মোসাদ এবং সিআইএ ব্যর্থ হয়েছে, মাত্র 7 দিনের মধ্যে কতগুলো হিজবুল্লাহ কমান্ডার প্রাণ হারালো। কারণ ইরানের ভেতরে বসে থাকা সেই হাই অফিসিয়াল যারা বিশ্বাসঘাতকতা করেছে। এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ আর ইরানকে বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ ইরান এই মুহূর্তে বিশ্বাসঘাতক রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে গেছে, কারণ ইরানের জন্য মাসুল দিল হিজবুল্লাহ, হামাস। এখন বলবেন ভাই এখানে ইরানের কি দোষ? বলবেন না আপনি? ইরানের দোষ যে নিজের ঘরের শত্রুদের দমন করতে পারে না, চিহ্নিত করতে পারে না, তার পৃথিবীর এত ক্ষমতাধর ইসরায়েল বা আমেরিকার সঙ্গে টেক্কা দেওয়ার অধিকার নেই। আগে নিজের ঘরকে শক্তিশালী করা উচিত, আগে নিজের ঘরের দরজাকে মজবুত করা উচিত, জানালাকে মজবুত করা উচিত। কিন্তু ইরান এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এবং নতুন যিনি হিজবুল্লাহ প্রধান হয়েছে তিনি বলেছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে তারা প্রতিশোধ নিতে যাচ্ছেন। দর্শক, এখন শেষ যে কথাটি দিয়ে শেষ করব, দখলদাররা ইতিমধ্যে স্থল অভিযান শুরু করছে বলে কয়েকটা সূত্র খবর দিয়েছে, এবং আমরা যে খবরটি পেয়েছি লেবানন এবং ইয়েমেন, সিরিয়া এবং ইরাক, সেখান থেকে প্রচুর সংখ্যক মুজাহিদ লেবাননে ঢুকে গেছে। অর্থাৎ একটা বড় ফুল স্কেল ওয়ার শুরু হচ্ছে এবার স্থল অভিযান দিয়ে। পৃথিবী দেখতে পাচ্ছে একটা ভয়াবহ মধ্যপ্রাচ্য যুদ্ধ, এবং এই যুদ্ধে যে কোনো একটি দেশ হয়তোবা শেষ হয়ে যেতে পারে। আমি বলছি আপনাদের জন্য ভয়াবহ খবর আসছে কয়েক ঘন্টার মধ্যেই। এই অভিযানটা ভয়াবহ রূপ নেবে, এবং এই অভিযানে হয়তো হিজবুল্লাহ শেষ হবে, নতুবা দখলদাররা তাদের মানচিত্র থেকে মুছে যাবে।
খুব ভয়াবহ দিকে যাচ্ছে। আগামী কয়েক ঘন্টা আমরা আপনাদেরকে হয়তোবা আরও বড় ব্রেকিং খবর দিতে যাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।